হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি, রিজনিংয়ের ক্লাস। এই ক্লাসের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা শুধু ক্লাসটি ধৈর্য ধরে দেখতে থাকো। যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে এবং ভালো লাগে একটু কমেন্ট করে দেবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো কী বলছে, যে 6 জন বালক বৃত্তাকারে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের মুখ বৃত্ত কেন্দ্রের দিকে আছে, মানে ভিতর দিকে আছে। আলোক দাঁড়িয়েছে প্রভাতের বাঁ দিকে। তাহলে আলোক দাঁড়িয়েছে হচ্ছে প্রভাতের বাঁ দিকে। আলোক হচ্ছে প্রভাতের বাঁ দিকে, আলোক দাঁড়িয়েছে প্রভাতের বাঁ দিকে। এরপর বলছে সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে। সুনীল আছে অশোক এবং বিকাশের মাঝে। তারপর লাইনটা পড়ে দেখো, হরি দাঁড়িয়েছে আলোক ও অশোকের মাঝে। তাহলে হরি দাঁড়িয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আমার হরি বসবে। তাহলে দেখো হরি দাঁড়িয়েছে বলছে আলোক এবং অশোকের মাঝে, তাহলে আমার নিশ্চয়ই এখানে অশোক বসবে, কারণ ওইদিকে আমার আলোক আছে, বসেছে। এরপর দেখো কী বলছে, এই লাইনে চলে যায়, সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে। তাহলে সুনীল আছে, তাহলে এখানে নিশ্চয়ই সুনীল বসবে। তাহলে দেখো সুনীল আছে অশোক এবং বিকাশের মাঝে, তাহলে এখানে বিকাশ। তাহলে কোয়েশ্চেন আমরা দেখো এবার কী চেয়েছে, কোয়েশ্চেন নাম্বার পড়লে হয়ে যাবে। বলছে হরির বাঁ দিকে কে আছে, হরির বাঁ দিকে কে আছে। তাহলে দেখো হরির বাঁ দিকে হচ্ছে এইটা, তাহলে হরির বাঁ দিকে কে আছে, অশোক আছে। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে, হরির বাঁ দিকে কে আছে, অশোক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, সেম কোয়েশ্চেন, আগেরটারে সেম কোয়েশ্চেন, আগেরটা প্রথম কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে তার দ্বিতীয় কোয়েশ্চেন। তাহলে অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, অলোকের বিপরীত দিকে কে বসে আছে। এটা তোমার অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন, আমি 5 সেকেন্ড ওয়েট করবো, তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে দিয়ে দেখাও, ঠিক আছে। 1 2 3 4 5 6। আচ্ছা 6 সেকেন্ড ওয়েট করলাম, ঠিক আছে। এই অ্যান্সারটা তোমরা যদি দিতে পেরেছিলে ভালোই, নাহলে আমি করে দিচ্ছি। দেখো কী বলছে, জিরোকে আমার কী লিখছে, 4 লিখছে, ঠিক আছে। কীভাবে লিখছে, তাহলে দেখো আমি সবগুলো টুকে নিয়েছি। 0 = 4, 1 = 3, 3 = 5। কীভাবে লিখেছে দেখো, তাহলে এই যে এটা কি, এটা জিরো, তাহলে এটাকে যদি লেখো আমার, তাহলে এইভাবে জিরো লেখা হয়। তাহলে তো এই যে জিরো ওয়ার্ডটিতে কটি লেটার আছে, 4টি লেটার আছে, ওই জন্য কিন্তু 4 লিখেছে, ঠিক আছে। তাহলে কিন্তু 1কে কত লিখছিল, 3 লিখছিল। তাহলে 1-এ কটি দেখো, 1 ONE 1, 1-এ কটি লেটার আছে, 3টি লেটার আছে, ওই জন্য দেখো 3 লিখেছে। বোঝা গেছে, এইভাবে সেম প্রত্যেকটাতে হয়েছে। তাহলে দেখো এখানে কত লেখা আছে, 10 লেখা আছে। তাহলে 10 বানান কি আমাদের TEN, 10। 10-এ কটা লেটার আছে, 3টে লেটার আছে, তাহলে এখানে আমার কত বসবে, 3 বসবে। বোঝা গেছে এই জিনিসটা, খুব ভালো এটা রিজনিং। তাহলে এখানে আমার কত, 3 বসবে। তাহলে দেখো অপশান এতে হচ্ছে আমার সঠিক অ্যান্সার, হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা না তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই ধরনের কোয়েশ্চেন মেন্স আসে, WBCSও এসেছে অনেকবার প্রিলিমসে। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। যে 1 2 3 7 মানে যে ব্রাইট লিটিল বয়, 1 4 5 মানে টল বিগ বয়, 6 3 7 মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। তাহলে কোন সংখ্যা ব্রাইটের সংকেতকে বোঝানো হয়, চলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বই যদি মাসের তৃতীয় দিন রবিবার হয়, ঠিক আছে। তাহলে দেখো 1 2 3, এই দিনটা হচ্ছে আমার রবিবার হয়, এই দিনটা হচ্ছে আমার কি রবিবার হয়, এই দিনটা আমার রবিবার হয়। তবে বলছে সেই মাসের চতুর্থ বুধবারের 3 দিন পরে কত তারিখ হবে। তাহলে এটা যদি রবিবার হয়, তাহলে এটা যদি রবিবার হয়, তারপর দেখো তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, ঠিক আছে। তাহলে দেখো 6 তারিখ হচ্ছে আমার কি, 6 তারিখ হচ্ছে আমার বুধবার, 6 তারিখ হচ্ছে আমার বুধবার, এটা 6 তারিখ। তাহলে 6 তারিখ যদি বুধবার হয়, তাহলে পরের বুধবারে আমার 13 তারিখ পড়বে আমার, তার পরের বুধবারে আমার 20 তারিখ পড়বে, ঠিক আছে। তারপরের বুধবার আমার 27 তারিখ পড়বে, কারণ 7 7 যোগ করে দিলাম। তাহলে দেখো, তাহলে এই 13 তারিখও বুধবার হচ্ছে আমার, আবার 20 তারিখও আমার বুধবার, আবার 27 তারিখও আমার কি বুধবার। আমার কী বলছে, চতুর্থ বুধবার ওই মাসে। তাহলে দেখো 1 2 3 4, তাহলে চতুর্থ বুধবার যেটা পড়ছে সেটা আমার 27 তারিখে পড়ছে। তাহলে বলছে সেই মাসের চতুর্থ বুধবারের 3 দিন পরে কত তারিখ হবে। তাহলে চতুর্থ বুধবারের 3 দিন পরে, ঠিক আছে। চতুর্থ বুধবার হচ্ছে 27 তারিখ, তাহলে 27 তারিখ থেকে 3 দিন বাদ দাও, তাহলে 27 28 29 30, ঠিক আছে। তাহলে দেখো 27-এর পর 3 1 2 3, 3 দিন পর আবার সেখানে কী বার পড়বে বলছে। তাহলে দেখো এইটা সে আমার বুধবারে পড়েছিল, তাহলে বুধবারের পর এটা বৃহস্পতিবার, শুক্রবার। আচ্ছা আচ্ছা, বলছে কত তারিখ হবে, কত তারিখ। তাহলে এটা যদি 27 হয়, তাহলে এটা 28, এটা 29, তাহলে নিশ্চয়ই এই দিনে কি 30 তারিখ পড়বে। তাহলে আমার 3 দিন পর কত তারিখ পড়বে, আমার 30 তারিখ পড়বে। অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কি বলছে, যে সেই মাসের চতুর্থ বুধবারে 3 দিন পরে কত তারিখ হবে, আমার 30 তারিখ হবে। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ওই তুমি কোনো স্থান থেকে উত্তর দিকে
দৌড় শুরু করলে। আচ্ছা ধরো এটা মিডিল পয়েন্ট, তুমি উত্তর দিকে দৌড় শুরু করলে, শুরু করে ওই 4 কিলোমিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরলে, তাহলে উত্তর দিকে 4 কিলোমিটার গেছো, তারপর হচ্ছে তুমি বাঁ দিকে চলে এসছো, তাহলে বাঁ দিকে 5 কিলোমিটার দৌড়ালে, তাহলে বাঁ দিকে 5 কিলোমিটার দৌড়ালে, দৌড়ার পর তারপর আবার বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার দৌড়ানোর পর, তাহলে বাঁ দিকে আবার 5 কিলোমিটার দৌড়ানোর পর, তাহলে এটা হচ্ছে 4 মিটার অবধি, ঠিক আছে, 4 কিলোমিটার অবধি। 5 কিলোমিটার দৌড়ানোর পর আবার বাম দিকে ঘুরলে এবং 6 কিলোমিটার দৌড়ালে, আবার বাম দিকে ঘুরলে এবং হচ্ছে 6 কিলোমিটার দৌড়ালে, তাহলে দেখো এই যে এইটুকুটা হচ্ছে আমার 5 কিলোমিটার। তাহলে এখন বলছে দৌড় শেষ করার আগে তুমি আবার বাম দিকে ঘুরে 1 কিলোমিটার দৌড়লে, তাহলে এইখানে যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 1 কিলোমিটার আমার দৌড়েছে। তাহলে বলছে প্রশ্ন দেখো শুরুর স্থান থেকে তুমি এখন কত দূরে আছো, তাহলে দেখো শুরুর স্থান এখানে ছিল মিডিল পয়েন্ট, এইখান থেকে এখন এইখানে আছে, তাহলে এইখান থেকে এইটুকু কত কিলোমিটার, তাহলে দেখো এই যে নিচটা আমার টোটাল ছিল 6 কিলোমিটার, নিচটা ছিল আমার টোটাল 6 কিলোমিটার, এইখান থেকে এইটুকুটা যদি আমার 5 হয়, তাহলে আমি বলতে পারবো এইটুকুটা হচ্ছে আমার 1, তাহলে আসল যে স্থান থেকে কত কিলোমিটার সে দূরে আছে, আমার 1 কিলোমিটার দূরে আছে। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার, 1 কিলোমিটার সে দূরে আছে। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা দেখো কী বলছে, রেস্কিউ সমান 372057, তাহলে মানে যে এইটা সমান আমাকে কি সংকেতটা বার করতে বলছে। তাহলে দেখো পি এর মান দেখো এখানে প্রথম কী দেওয়া আছে, 9 দেওয়া আছে, আর এর মান দেখো কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 লিখো। ও এর মান দেখো 4 দেওয়া আছে, 4 লিখো। সি এর মান দেখো কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে আমার 0 দেওয়া আছে, 0 লেখো। এরপর দেখো ইউ এর মান কত দেওয়া আছে, ইউ এর মান দেখো 5 দেওয়া আছে, এই যে এখানে ইউ এর মান 5 দেওয়া আছে, 5 লিখলো। এবার আর এর মান দেখো কত দেওয়া আছে, আর এর মান একটু আগে পেয়েছি, আর এর মান আমার 3 দেওয়া আছে। এবার ইয়ের মান কী দেওয়া আছে, দেখো ইয়ের মান আমার 2 নম্বর 7 দেওয়া আছে, তাহলে 7, তাহলে দেখো কোথায় আছে 9340537, 9340537 অপশান বিতে আছে, 9340537, তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা এই ধরনের কোয়েশ্চান অনেকবার শিখিয়েছি আর বলেছি যে যতটি লেটার আছে আগে গুনে নেবে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টি আছে, তাহলে 18কে 3 গুণিত 6 আবার 2 গুণিত 9, তাহলে আগে 3টা করে ভেঙে দেবো, না হলে ছোটো করে ভেঙে দেখবে। তাহলে দেখো 3টা করে যদি ভাঙি, তাহলে 3টা করে যদি ভেঙে দেখি, দেখো কোথাও কোনোরকম কোনো মিল পাচ্ছ। আচ্ছা দেখে নিচ্ছি যদি কোনোরকম কোনো মিল আসছে আমাদের, তাহলে দেখো এখানে প্রথমে সি আছে আর লাস্টে বি আছে, ঠিক আছে, এখানে বি আছে লাস্টে কিছু দেখো, আচ্ছা এখানেও দেখো সি এ বি আছে, তাহলে আমি এখানে যদি এ বসাই তাহলে দেখো সি এ বি হচ্ছে, তাহলে এখানেও আমার সি এ বি এক ঘর পরপর, ঠিক আছে, এখানে আমার সি এ বি। তারপর দেখো তাহলে এখানে বি এ, তাহলে এখানে দেখো এ অনুযায়ী তাহলে এটাও পড়ছে বিএসসি, এখানে আমার বিএসসি, তাহলে আমার এখানেও বিএসসি। তাহলে আমাদের এখন যেটা খুঁজতে হবে সেটা দেখো অপশানে কোথায় আছে, প্রথমে এ আছে, তারপর সি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে আমার বি, তাহলে দেখো এসি বিসি বি, এসি বিসি বি অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। কীভাবে হয়েছে দেখো, প্রথমে আছে সিএবি, প্রথমে আছে সিএবি, তারপর হচ্ছে বিএসসি, তারপর হচ্ছে সিএবি, তারপর হচ্ছে বিএসসি, তারপর হচ্ছে সিএবি, তারপর হচ্ছে বিএসসি, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই সি হলো এ এর একমাত্র কন্যা, সি হচ্ছে এ এর একমাত্র কন্যা, তাহলে সি হলো এ এর একমাত্র কন্যা, তাহলে দেখো সি হচ্ছে আমার এ এর একমাত্র কন্যা, সি হলো এ এর একমাত্র কন্যা। এরপর দেখো কী বলছে, বি ও ডি হলো সি এর দুটি ভাই, তাহলে বি আর ডি হচ্ছে সি এর দুটি ভাই, তাহলে সি এর দুটি ভাই হচ্ছে বি আর ডি, এইটা ডি হবে আমার, তাহলে সি এর দুটি ভাই, একটা বি আর একটা ডি। এরপর কী বলছে, এ এর 3 নাতি ই জি এম, তাহলে এ এর 3 নাতি ই জি এম। এবার বলছে এর মধ্যে ই হলো, এর মধ্যে ই এবং এম হলো বি ও ডি এর পুত্র, তাহলে ই হলো বি এর পুত্র, তাহলে ই হচ্ছে আমার বি এর পুত্র, আবার এম হচ্ছে আমার ডি এর পুত্র লিখে দাও। তাহলে ওই একটা যেটা বাকি থাকছে ই তাহলে আমি আচ্ছা ই হয়ে গেছে, এম হয়ে গেছে, তাহলে আমার জি বাকি থাকছে, তাহলে আমি বলতে পারবো যে সি এর ছেলে হচ্ছে আমার জি, সি এর ছেলে হচ্ছে আমার জি। বুঝে গেছে কোয়েশ্চেনটা। এরপর দেখো পরের লাইনটা পড়ো, বলছে এ এর 3 নাতনি, এর আর 3 নাতনিও আছে, যে হচ্ছে এফ এইচ ও এন, এর মধ্যে বলছে এইচ এবং এন যথাক্রমে সি ও ডি এর একমাত্র কন্যা, তাহলে এইচ হলো সি এর একমাত্র কন্যা, এইচ হলো সি এর একমাত্র কন্যা। এরপর বলছে এন ডি এর একমাত্র কন্যা, এন হলো ডি এর একমাত্র কন্যা, তাহলে একটা যেটা বাকি থাকছিল এফ যেটা আমার বাকি থাকছিল এফ, তাহলে আমি বলতে পারবো যে বি এর কন্যা হচ্ছে এফ।
এরপর দেখো কি বলছে যে তাহলে বি হলো জি এর কে, তাহলে বি হলো জি এর কে, তাহলে বি হচ্ছে জি এর কে। তাহলে দেখো জি হচ্ছে আমার, তাহলে দেখো জি এর মা হচ্ছে সি এবং সি এর ভাই হচ্ছে আমার বি। তাহলে জি এর মায়ের ভাই মানে কি জি এর কে হবে জি এর কে হবে বি, মামা হবে। তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। তার কারণটা হচ্ছে জি এর মা হচ্ছে সি এবং সি এর ভাই হচ্ছে বি। তাহলে আমাদের মায়ের ভাইকে আমরা কী বলি, মামা বলি, ওই জন্য জি বিকে কী বলবে, মামা বলবে। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান যাই। আচ্ছা, এই কোয়েশ্চানটা ডবল বার টুকানো হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। তাহলে কী বলছে আমার কোয়েশ্চানটা দেখো আমাদের, ওই কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে। তাহলে দেখো এই যে এই গোলটা হচ্ছে আমার ফিজিক্স, এই গোলটা হচ্ছে আমার ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিদ্যা। তাহলে কতজন শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে, তাহলে দেখো শুধুমাত্র 15 জনে আছে যে শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। তার কারণ হচ্ছে দেখো বাকিগুলো যেটা আছে সেটা রসায়ন ঢুকে আছে, এই যে 8 এবং 25 রসায়নও পাস করেছে, আবার গণিতও পাস করেছে। কিন্তু আমাকে কিন্তু প্রশ্নে বলছে যে শুধুমাত্র আমার কোথায় পদার্থবিদ্যায় পাস করেছে, তাই শুধুমাত্র 15 জনে আমার পদার্থবিদ্যায় পাস করেছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান যাই। রমেশ উত্তর দিকে মুখ করে হাঁটা শুরু করলো। তাই রমেশ হচ্ছে মিডল পয়েন্ট থেকে উত্তর দিকে মুখ করে হাঁটা শুরু করলো। 10 মিটার হাঁটার পর, 10 মিটার হেঁটেছে, হাঁটার পর 10 মিটার হাঁটার পর বাঁ দিকে ঘুরে 15 মিটার গেল। তাহলে বাঁ দিকে ঘুরেছে এবং হচ্ছে 15 মিটার গেল। আবার ডান দিকে ঘুরে 5 মিটার গেল, আবার ডান দিকে ঘুরেছে এবং 5 মিটার গেল। পুনরায় ডান দিকে ঘুরে এবং 15 মিটার গেল, পুনরায় ডান দিকে ঘুরেছে এবং 15 মিটার গেছে। পুনরায় ডান দিকে ঘুরে 15 মিটার গেল, তবে সে যাত্রা স্থান থেকে কত দূরে আছে। তাহলে দেখো এইখান থেকে এইটুকুটা হচ্ছে আমার 10 এবং এইখান থেকে এইটুকুটা কত 5, তাহলে সে এখন কত মিটার দূরে আছে, 15 মিটার দূরে আছে। কোথায় আছে অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে, মানে ধরো এইখান থেকে শুরু করছে, এইখান থেকে এটা 10 গেল, 10 যাওয়ার পর এদিকে আবার 15 গেছে, 15 যাওয়ার পর এদিকে আবার 5 গেছে, 5 যাওয়ার পর এদিকে আবার 15 গেছে, ঠিক আছে। তাহলে দেখো আমার এইখান থেকে এইটুকুটা এখন 5 কিলোমিটার, আমার এইখান থেকে এইটুকুটা কত আমার 5 কিলোমিটার। তাহলে বলছে সে এখন যাত্রা স্থান থেকে কত দূরে আছে। তাহলে দেখো এইখানটা 10 আবার এইখানটা হচ্ছে 5, তাহলে টোটাল আমার 15 কিলোমিটার দূরে আছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তো লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।